কই গো সেলাই লাভাররা আইয়া পড়ছি আমি আজকে একটা কামিজ সেলাই করতে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কি আর কইতাম বন্ধুগণ, ফেসবুকের চক্করে বইরা সারাটা দিন অনলাইনে বইয়ে থাই নিজের যে ঘরের মধ্যে একটু কাম কাজ আছে এগুলোর দিকে কোনো নজর নাই। তাই আজকে চিন্তা ভাবনা করলাম হুদাই গেলে এক জিনিস লিয়ে বয়ে থাকলো এবার ঘরের মধ্যে তো কিছু কাম কাজ থাকে এগুলো করে একটু জামা তো সেলাই করার দরকার, যে বাইরে একটা টেলার দোয়ানে দিলে যে এই পরিমাণ টিয়াডি নিব নে একটা জামা সেলাই করতে 300-400 টিয়া নেয়। তাই যাই হোক যে ঘরের মধ্যে আবার কিন্তু সেলাইটা করতে বয়ে পড়ছে। আগে কি পরিমাণ নেশা আসলো সেলাই করণের রনের, এই নেশা বেশা কোনো কিচ্ছু নাই, জামার প্রতি খালি নেশা মোবাইলের দিকে। তো জামাটা যখন কাটতে যাবো হেলে চিন্তা করলাম যে আপনাকে একটু দেখাই। তো এই মাপটা নিলাম কিন্তু চওড়া নিলাম 3 ইঞ্চি আর বডিটা নিয়েছিলাম প্রায় 20 ইঞ্চি, 20 দোকানে 40 হইব বডি। তো লম্বা কিন্তু নিচে 46 থেকে 47। এইবার যে কাজটা এবার গলাটার মাপটা নিতেছি, গলার মাপটা নিচে চওড়া নিয়েছিলাম 3 ইঞ্চি নিয়ে আর লম্বাটা নিচে 6 ইঞ্চি নিয়ে এটার ভালো করে মাপ নিলাম। মাপটুপ দেখলাম যে ঠিক হয়ে গেছে। হেয়ার পরে দেখেন এটার কাটতে লইলাম। কাটনের পরে যে আমার যে নিচে গিয়ারটা আমি নিচেটা গিয়ারটা দেওয়ানোর সময় সবসময় কিন্তু চওড়াটা একটু বেশি দেয় আর চওড়ার কোনায় যাইয়া যে রাউন্ডটা একটু দিতেছি এর লেগেই যে আপনারা কইবেন কি লেগে আবার রাউন্ডটা দিল। রাউন্ডটা দেওয়ানোর উদ্দেশ্যটা হইলো গিয়ে যেন রাউন্ডটা দিলে কিন্তু কোনাটা বাইরে না যখন আমি সেলাই করি। তো এইবার আমি বক্রম দিব না, বক্রমের যে পাটটা হেঁটে কিন্তু লইয়া যে টুকরা কাপড়টি বাঁচছিল সেই কাপড়টি দিয়ে কিন্তু বক্রমের কাজটা সারলাম। সাইরে কিন্তু এখন দেন সেলাই মেশিনের কাছে চলে যাইতেছি। চলে যাওয়ার পরে যে গলাটা কাজ করবো এই গলাটার মধ্যে এখন ওই বক্রমটা বসাই দিম। বক্রম না খালি কাপড়টাই দিতেছি, এটাই আর কি উল্টাই বসাই দিলাম, দিয়া সাফ সেলাইও দিয়ে দিম। এমনি করে কিন্তু দোনোটা ভার সেলাই করে দিতেছি। তো আমি কিন্তু কোনো এক সময় কাজ শেখার চেষ্টা ছিল কিন্তু কোনো সময় আমি কাজ শিখি নাই। আমি নিজে অভিজ্ঞতা থেকে নিজে কাজ শিখছি। আমি অনেক কষ্ট করছি সেলাই কাজ করানোর লেগে, কারণ হলো গিয়ে আমার শেখার মতো কোনো সোর্স ছিল না। আর হলো গিয়ে আমার এই সেলাই মেশিনটা কিনতে গিয়েও আমি অনেক কথা শুনছি। আমার স্বামীরে কইছিলাম যে একটা সেলাই মেশিন কিনে দিতে, আমার ছোটোর থেকে কিন্তু সেলাই মেশিনের শখ ছিল। তো সেই সময় ওইভাবে কেউ কয় নাই আর কেউ কিনেও দেয় নাই। তো বিয়ের পরে যখন স্বামীরে কইছিলাম হেতায় আবার খুব একটা পছন্দ করতেছে না বা কিনেও দিতেছে না, হেতায় মনে করছে আমি জীবনে কাম করতে পারতাম না। আসলেই তো আমি কাম করি নাই, এগুলো কোনো সময় দেখে নাই করতে, কিন্তু আমার অনেক শখ আছিল। তো একদিন যখন কিনেই আইনা দিল, কাইনা আননে পরে দেখতেছে যে আমি মেশিনটা চালাইতেই পারতাছি না। হ্যাঁ তাই কয় সেলাই মেশিন চালাইতেই পারতাছে না, মেশিনটা কিনে নিলে কেন ফারাফারি করলা। তো আমার অনেক চেষ্টা ছিল মেশিনটা এক পর্যায়ে যখন চালাইতে পারি না, হ্যাঁ তাই আমার একটা কথা কইছিল, কথাটা আজীবন মনে থাকবো। সেই কথাটা হইলে কি জানেন, বলছিল যে গাইনা কিনতে মাইটটা লিয়ে বয়ে রয়েছে, গাইনা কিনতে মাইটটা লিয়ে বয়ে রয়েছে। আমাকে কেমন কথাটা কইলো তিরস্কার করে, মাগো মা মানুষটি এমন তিরস্কার করে কথাটা কয়। তো যাই হোক এক পর্যায়ে যখন আমি পারি হ্যাঁ তো দেখকে অনেক খুশি যে এত ডিজাইন করে কত সুন্দর করে ডিজাইন করে জামা কাপড় বানাই। এখন তো এই কথাটার জবাব আমি ঠিকই দিয়ে লাইছি। আর এই তো দেখেন এমনি করে কিন্তু দোনোটা গলার ডিজাইনও বানা লাইছি, লগে কিন্তু বডিটার যে মাপটা সেই মাপটাও লইয়া সাইডে দিয়ে কিন্তু আমি সেলাইটাও দিয়ে লাইছি। বডির সাইডে সেলাইটাও মোটামুটি হয়ে গেছে। এখন কিন্তু আমি হাতাটা লাগাইলাম। হাতাটা লাগানোর সময় কিন্তু আপনাকে কই নেই যে কথাটা যে আমি আগেই কিন্তু জামার হাতাটা কাটতে লইছিলাম। আমি যখন জামাটা কাটছি তখন এর আগে আমি জামার হাতাটা কাটতে লইছিলাম, এরপরে আমি জামাটা কাটছি কিন্তু হাতাটা সেলাই কাটাটা আপনাকে আমি দেখাই নাই। কোনো অসুবিধা নেই, যদি দেখতে মনে হয় আমি অন্য আরেকদিন দেখাই দেবো না, অসুবিধা নেই। তো এইবার যে কামটা করতেছি যখন আমার এই যে আতাটা সেলাই করবো আমি এটা রুমাল আতা দিব, তো একটু চিকন করে পাইপেনটা দিলে তাহলে সুন্দর লাগে, সরাই থাকে। আর রুমাল আতাটা দিলে কিন্তু আতাটার দিক দিয়ে যেমন সরাই থাকে না, তাহলে কিন্তু নামাজ কালাম পড়তে গেলে আমাকে অজু করতে গেলে অসুবিধা হয়ে যায়। এই জন্য রুমাল আতাটা কিন্তু দেখতে সুন্দর লাগে, তখন আমাকে অজু করতে একটু সুবিধা। তো এই তো আমার দোনোটা আতাই মোটামুটি বানানো শেষ হয়ে গেছে। এরপরে বডির মধ্যে এক লগে লাগাইলাম। এর মধ্যে আরেকটা কথা কই, হেডও লেগে কিছু মহিলারা আছে এত শয়তান ছিল আমার কাছে এখনও মনে পড়ে যে তোরা কত সেলাই শিখবি আমার কাছে আয়। কেউ যদি সেলাই করতো না একটু যদি তাকায় থাকতাম না, এরা সেলাই করা বন্ধ করে দিত। এত অহংকার মহিলা মানুষের মনের মধ্যে, হে ওরা জীবনেও কিছু করতে পারতো না, অনেক আলো হেতিরা তোরা অনেক আমার কাছে আয়, তোরা কে সেলাই শিখবি আমার কাছে আয়, আমি তোকে মন বইরা সেলাই হিয়াই দেবো না। একটা মানুষ যদি চায়া থাকে তাহলে কি তোর অপরাধ হইব? আমার একটু চাইতেও দেয়নি, এমনও মানুষ আছে। এটা আমি না, এটা সকল মহিলারাই এরম করে। আমি শুনছি যে কেউ যদি সেলাই কাম করে হেরা দেখা গেছে যে কেউ গেলে সেলাই করা বন্ধ করে দেয়, কয় কি কেউ সামনে থাকলে সেলাই হয় না, কাটা ভুল হয়ে যায়, হয়ে যায়। আসলে ছিল মনের মধ্যে শয়তানি, বুঝছেন, হিংসা। আমি কিন্তু সকল সময় কই হিংসা আর অহংকার করে জীবনে কেউ কিছু করতে পারতো না। যে মনের মধ্যে এত হিংসা এরা তো অধপতনে যাইতেই আছে, যাইবে ইনশাল্লাহ। তো নিজের অভিজ্ঞতা থেকে কাম করতে আমার একটু কষ্টই হয়েছে, কিন্তু আমি অনেকবার কাম করছি। দেখা গেছে একটা জামা যখন আমি সেলাই করছি 2-3 দিনও লাগছে, বুঝছেন। অনেকে মনে করছে যে এত কষ্ট করে জামা সেলাই করে, আসলে আমার অনেক কষ্ট হয়েছে কাজ করতে। আমি অনেক কষ্ট করে শিখছি। অনেক সময় টেলার্সের দোকানে যখন জামা বানাইতে দিয়েতাম তখন বেটা কেমনে মাপটা নিতেছে আমি হেডের দিকে চাইয়া থাকতাম। সেই নজরের উপরে আমি কিন্তু বাসায় আইয়া আবার চেষ্টা করতাম কেমনে মাপটা নিল, মানে হ্যাঁ আমার জামার মাপটা নিয়ে হ্যাঁ লেখা রাখতো, এরপরে হেডে দিয়ে বুঝতাম যে এমনি মনে মাপটা নেয়। তো এমনি করে আমি অনেক কষ্ট করে কিন্তু আমি কাজটা শিখছি। আমার
অত বেশি একটা সাপোর্ট দেওয়ার মতন লোক আসছিল না, কারণ একলা একলা বাসার মধ্যে আর কে দেখাইবো করতে দেখবো। তো এমনি করে যখন আমি কাজগুলো করছি একটু উল্টাপাল্টা হয়তো অনেক সময় দেখা গেছে এটা করছি আবার ভুল হয়ে গেছে, এটা আবার খোলন লাগতো, কিন্তু অনেক ধৈর্য দিয়ে আমি শিখছি। ধৈর্য যদি জীবনে থাকে অনেক কিছু করণ যায়। তো আমরা কিন্তু মহিলা মানুষ চাইলে কিন্তু অনেকভাবেই অনেক কিছু করতে পারি ঘরে হইয়া। তো এখনও কিন্তু ঘরের মধ্যে কাম করাটা কিন্তু অসুবিধা হয় না, জীবনে কষ্ট করে শিখলো আমি মনে করি যে ভালোই হয়েছে। কারণ অনেক একটা টেলারের দোকানে যদি জামা কাপড় বানাইতে যায় 300-400 টাকার নিচে কোনো জামা কাপড়ই বানায় না, একবার নর্মাল ডিজাইন করে বানাইলে। তো আমি যেই ডিজাইন করে বানাইতেছি মাঝে মধ্যে এমন এমন ডিজাইন করে বানাই মাসাল্লাহ দিলে, তাহলে মনে হয় এগুলো 500-600 টাকাও হইব না যদি সুতি একটা নর্মাল 3 পিসও বানাই। তো এই লেগে চিন্তা করে দেখলাম যে আসলে পোলাফাইনের লেগে কাপড় সব বানানো যেতেছে, নিজের জন্য বানাইতেছে, আত্মীয় স্বজনের লেগে বানাইতেছে, ভালোই লাগতেছে। এনে কিন্তু অনেকটাই টাকা সাশ্রয় হইতেছে, নিজেরও হিয়ান হয়ে যেতেছে। আগে গ্রামে কিন্তু মুরব্বীরা কইতে কাম কিন্তু কোনো কামই ভুল কাম নাই, তো ভুল কাম মনে করলে হইতো না। তো আমার মারও কিন্তু মোটামুটি কামের প্রতি একটা অভিজ্ঞতা আছিল। আমার মায় মোটামুটি সেলাই কাম করতে হাতেই কিন্তু বানাইলে, তো জীবনে সেলাই মেশিন দেখিনি আমার মারে চালাইতে, কিন্তু আমার মায় ব্লাউজ বানাইতো নিজের হাতে। তো নিজের একটা শখ আছিল নিজের হাতে সেলাই করে বানাই। আমার মায় কিন্তু সেলাই কাম না মেশিন না চালাইতে পারলো, কিন্তু আমি যখন বানাই মাঝে মধ্যে আমার মায় যদি দেখে ভুলটা ধরতে পারে যে এন্দা ভুল হয়েছে ওন্দা এই হয়েছে, কিন্তু সে সেলাই মেশিনটা চালাইতে পারতো না। তো যাই হোক এমন করতে করতে কিন্তু আমি এক পর্যায়ে যখন পুরোপুরি বাইরে লাগছে তখন আমার কাছে একটু ভালোই লাগছে যে অনেকে এটা বিশ্বাসও করে না, নিজে নিজে আবার সেলাই মেশিনে না ছাড়া কেমনে কাজ শিখে। তো অনেক তো মানুষ ইউটিউব দেখে দেখে কত কিছু দেখে কাম শিখে লাইতে পারে। আমি কিন্তু আগের যুগে মানুষ আসছিলাম, 90 দশকে মানুষ বোঝে নিতে, বুড়া বয়সের মানুষ আমি। তাই না, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, এবার বুঝেন কোন কালে কাম শিখছি। তো সেই কালে যখন আমি কাম করছি যখন আমার কিন্তু একটা ইউটিউব কোনো কিছুই আসলো না, মোবাইল টোবাইলও এখনো আসিল না। তো এই জন্য আর কি কামটা শিখতে পারিনি। মাঝে মাঝে আফসোস লাগে, আরে ইউটিউব দেখলে কত সহজে কাম হিয়ন যায়, আর আমি কত কষ্ট করছি একটা জামা সেলাই করতে 2 দিন 3 দিন লাগাই লগে বইয়াছিলাম। তো যাই হোক এমনি এমনি কিন্তু কামটা শিখছি, পরিশ্রম করছি, এলিগে অনেক। এই তো দেখেন আগের হিস্টোরির কথা কইতে কইতে আমার মোটামুটি জামাটা সাপ সেলাই দেওয়া হয়ে গেছে, আবার সাইডের সেলাইটাও হয়ে গেছে, আবার এদিক দিয়ে আমি হাতাটাও লাগাই লাইছি। আমি গলার কামটাও কিন্তু আমি হাতে সেলাই করবো না, গলাটাও সাপ সেলাই দিয়ে দেবো। হাতে সেলাই করতে আর অনেক এনার্জি নাই, ভাল লাগে না, এই লেগে চাইতেছি যত তাড়াতাড়ি করণ যায়। এর মধ্যে আবার দেখা যেতেছে সুতাটি বারবার কেটে যেতেছে, কি লেগেছে সুতা তুই কাটস, তুই জানতিস তো আমি তাড়াহুড়া করে কামটি করতেই আসি। তো যাই হোক আমার কিন্তু এই সাইডটাও মোটামুটি ফিনিশিংটা সুন্দরই হয়ে যেতেছে। আমি সাইড ফিনিশিংটা এমনি সুন্দর করি যাতে কোনাটা থাকলে কিন্তু ভালো লাগে না, কোনাটা বাইরে হয়ে থাকে, নিচের যদি গিয়ারের কোনাটা বাইরে হয়ে থাকে জামার তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগে না। এবার সাইডটা পুরোপুরি শেষ হয়েছে, এবার ডবল পাট করে একদম পুরাটাই ঘুরাই নিয়ে দেবো। আর এই যে ফাড়াটা দিক দিয়ে সেলাই করতেছি, ফাড়াটার এই দিক দিয়ে একটু ডবল করে সেলাই করে দিলে কিন্তু আর ছিঁড়ে না। তো এই যে দেখেন আমার মোটামুটি জামাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আর আমার জামা বানানোটা কেমন লাগছে, ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।